হচ্ছে আমরা আমরা পড়বো হচ্ছে প্রোগ্রামিং। কি করবো বলতো? প্রোগ্রামিং। প্রোগ্রামিং এটা তোমাদের তো আগেও পড়াইছি, প্রোগ্রামিং চ্যাপ্টার একবার শেষ করেছি। যাই হোক, বলতো প্রোগ্রামিং জিনিসটা কি বলো? প্রোগ্রামিং জিনিসটা প্রোগ্রামিং সিআরপি ব্যাপারে বলো। প্রোগ্রামিংকে যদি তুমি এক কথায় ভাঙো, এক কথায় বলো, শর্টকাট বলো হচ্ছে যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং হচ্ছে একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। প্রোগ্রামিং হচ্ছে তোমার একগুচ্ছ নির্দেশ। একগুচ্ছ কি বলতো? নির্দেশ, ডিরেকশন। প্রোগ্রামিং মানে লট অফ ডিরেকশন বা মানে কি বলা যায়, অ্যামাউন্ট অফ ডিরেকশন, মানে কিছু নির্দেশনা, নির্দেশ, বুঝছো? মানে মনে হচ্ছে কিছু কাজের নির্দেশ, ঠিক আছে। তো বলতে পারো এটা প্রোগ্রামিং এটা কাজের নির্দেশ। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে মূলত কি বানানো হয় জানো? অ্যাপস বানানো হয়। কি বানানো হয় বলো? অ্যাপস বানানো হয়। আর এক একটা অ্যাপস এক একটা কাজ করে, তোমাকে একটা কি করে দিবে? কাজ করে দিবে। অ্যাপসের কাজ হচ্ছে তোমার যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে সে তোমার এটাকে সলিউশন করে তোমার কাজটাকে কমপ্লিট করে দিবে। ধরো উদাহরণস্বরূপ তুমি একটা কোম্পানিতে জব করো, তোমার অনেকগুলো জিনিস যোগ বিয়োগ করতে হয়, ঠিক আছে। যোগ বিয়োগ করা লাগে। এই যোগ বিয়োগের যে তোমার হচ্ছে কি প্রবলেমটা, এটা সলভ করার জন্য তুমি একটা অ্যাপস বানাইছো, সেই অ্যাপসটা শুধু যোগ করে, বুঝছো না? বুঝতে সে তোমাকে শুধু যোগ করে দিবে। তুমি তাকে নাম্বার দিবে, সে শুধু কি করে দিবে? যোগ করে দিবে। এটা হচ্ছে একটা নর্মাল একটা কাজ, বাট এই কাজটা একটা অ্যাপস এর মাধ্যমে করতেছো, বুঝছো না? তো করতেছো অ্যাপস। ধরো ফার্স্ট অফ অল ধরো প্রথম একটা কাজ, একটা ধরো জিনিস যোগ করবে, তারপর বিয়োগ করবে, আবার যোগ করবে, এরপর ধরো মাল্টিপ্লাই করবে, গুণ করবে। তো এই চারটা কাজ তুমি একটা অ্যাপসের মধ্যে কি মানে একটা অ্যাপসের মধ্যে তুমি কি করে দিছো? ইনপুট করে দিছো। তুমি ওখানে নাম্বার দিলে সেই চারটা কাজ করে দেয়, ঠিক আছে। মানে তুমি ওকে একটা প্রসেস দিয়ে দিবা, সেই কাজটা তোমাকে করে দিবে। এটাই হচ্ছে তোমার অ্যাপসের কাজ। আর অ্যাপস বানানোর জন্য প্রয়োজন হচ্ছে কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিসের প্রয়োজন বলতো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন বা প্রোগ্রামিং করা লাগে। প্রোগ্রামিং করে আমরা মূলত কি বানাই? অ্যাপস বানাই। কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করি? প্রোগ্রামিং করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ তো ব্যবহার করতে হয়, হ্যাঁ, যেগুলোকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। মানে প্রোগ্রামিং করার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি তাকে আমরা কি বলি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কি হতে পারে? সি প্লাস প্লাস হতে পারে, জাভা হতে পারে, পিএইচপি হতে পারে, পাইথন হতে পারে, হ্যাঁ, অ্যালগল হতে পারে, আর অনেকগুলো আছে, ঠিক আছে। এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে প্রোগ্রামিং, এগুলো হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলো দিয়ে তোমার অ্যাপস বানানো হয়। কি বানানো হয় বলো তো? অ্যাপস বানানো হয়। বর্তমান বিশ্বে, পুরো বিশ্বে ওয়ার্ল্ড লিড করতেছে কারা জানো? প্রোগ্রামার। প্রোগ্রামাররা এবং প্রোগ্রামারদের অ্যাপসগুলো লিড করতেছে পুরো বিশ্বকে, নেতৃত্ব দিচ্ছে এটাই। তুমি বলো তো, এই তোমার কিছুদিন আগে মনে হয় নাম্বার 1 ধনী তালিকায় ছিল বেজোস, হ্যাঁ। তো উনি অ্যামাজনের মালিক আর কি। অ্যামাজনটা কি দিয়ে বিজনেস হয় বলো তো? অ্যাপস না? অ্যাপস দিয়ে না? অ্যাপসের বিজনেস। ফেসবুক কিসের বিজনেস? অ্যাপস, ওয়েবসাইট। অ্যাপস আর ওয়েবসাইট আর কি। অ্যাপস আর কি বলতো? ওয়েবসাইট। কথা বলছো? আচ্ছা, তারপর ইউটিউব, অ্যাপস, ওয়েবসাইট, খেয়াল করছো? তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট বলো, টিকটক বলো, হ্যাঁ, তারপর গেমিং অ্যাক্টিভিটি, ঠিক আছে। এগুলো কি বলতো? অ্যাপস না? এগুলো সবগুলো হচ্ছে কি? অ্যাপস। তো অ্যাপস দিয়ে মূলত কি করা হয়? তোমার হচ্ছে পুরো ওয়ার্ল্ডকে লিড করছে অ্যাপস। alibaba.com বিজনেসের অ্যাপস। বাংলাদেশের বলে যদি ফুড পান্ডা, দারাজ, বিক্রয়.com, তারপর বিকাশ, নগদ, রকেট উপায়, আরো বের হবে সাইড, ঠিক আছে। সব কিন্তু অ্যাপস। মানে অ্যাপস রিলেটেড বিজনেসগুলোই পুরো বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। যারা শুরুর দিকে যারা প্রোগ্রামার না, তারা এখন এস্টাবলিশ, তোমার হচ্ছে মানে খুব হাইলি এস্টাবলিশ, এস্টাবলিশ না, মানে পুরো ওয়ার্ল্ডের টপ 10 জন ধনীর তালিকায়, 5 জন ধনীর তালিকায়, বুঝছো? শুধু অ্যাপস। তো ফেসবুক তো একটা অ্যাপস বা একটা ওয়েবসাইট, হ্যাঁ। ফার্স্ট ওয়েবসাইট ছিল, পরে এটাকে অ্যাপস করা হয়েছে, বুঝছো? তো এই বিজনেস, এটা হচ্ছে দেখছো
তোমার ওরা এটা তোমার এই প্রোগ্রাম মানে ওরা প্রোগ্রামাররা এটাকে তোমার বিজনেসে কি করছে কনভার্ট করছে এবং পুরো পৃথিবীতে রিপ্লিট হচ্ছে ওরা। হ্যাঁ, ও প্রোগ্রামারদের এখনো অনেক ভ্যালু আছে। এখন এআই আসছে তো, এআই কিন্তু একটা প্রোগ্রাম, জানো, এআই কিন্তু একটা প্রোগ্রাম। নিজে আবার প্রোগ্রাম করতে পারে। হ্যাঁ, ও এআই হচ্ছে একটা প্রোগ্রাম, মানে ওর ও ও হচ্ছে হাইলি কি বলা যায় সাপোর্টেড প্রোগ্রাম, মানে এটা খুবই হাই একটা ইয়া ক্যারি করে আর কি। মানে ওর লেভেলটা পুরো মানুষের মতো, ক্ষেত্র বিশেষে কিছু জায়গায় মানুষের চেয়ে বেশি আর কিছু জায়গায় মানুষের চেয়ে কম তার যে নলেজ লেভেল। এটাও কিন্তু একটা প্রোগ্রাম, এটাও কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বানাইছে। এটা কারা বানাইছে? প্রোগ্রামাররাই বানাইছে। এআই কারা বানাইছে? প্রোগ্রামাররাই বানাইছে। তুমি আমার কথা বুঝছো না বুঝো না? এবং এই যে তাহলে তুমি চিন্তা করো, এআই যদি প্রোগ্রাম হয়, তাহলে এখন ধরো 5th জেনারেশন চলতেছে আর কি। এই পঞ্চম প্রজন্মের মধ্যে যত কিছু আছে, মানে ধরো যত টেকনোলজি আছে সবগুলোর মধ্যে এআই কানেক্টেড করা হয়, এআই কানেক্ট করে দেওয়া হয়। দেখো তুমি একটা ফেসবুকে যদি তুমি ধরো তুমি যদি একটা অ্যাপস নামাও, ওটা ধরো ছবি তোলে, তুমি দেখো ওখানে কি আছে? এআই আছে। তুমি ধরো একটা মানে হচ্ছে তুমি ধরো একটা ভিডিও ইয়া বানাচ্ছো, ওখানে ধরো এআই আছে। এআইটা তোমার সব জায়গায় ব্যবহার আছে এখন, সব জায়গায়। ধরো একটা মেশিনের মধ্যে এআই আছে, মানে প্রত্যেকটা জায়গার মধ্যে এআই ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে 5th জেনারেশনের একটা সিম্পটমস, মানে 5th জেনারেশনে সবকিছু এআই ভিত্তিক হবে। এআইটাও হচ্ছে একটা প্রোগ্রাম, মানে এটা হচ্ছে একটা প্রোগ্রামিং থেকে আসছে। বুঝা গেছে না বুঝা নাই? সো প্রোগ্রামটা কতটা ইম্পর্টেন্ট তুমি দেখতে পাচ্ছ। তো একটা ছেলে যদি প্রোগ্রামিং শেখে, শুধু প্রোগ্রামিংটা শেখে, ধরো সে 2 বছর 3 বছর 4 বছর দিয়ে শুধু প্রোগ্রামিং শিখছে, তার আর অন্য কিছু দরকার নাই, সে মানে এই প্রোগ্রামিং দিয়ে স্টাবলিশ হয়ে যেতে পারবে। এক একটা প্রোগ্রামার অনেক ভালো, যারা কোডিং করে, যারা প্রোগ্রামিং করে তাদের অনেক ভালো, অনেক টাকা তোমার হচ্ছে তারা ইনকাম করতে পারে প্রোগ্রামিং করে। আর এখন তো এআই আসছে, প্রোগ্রামাররা, আচ্ছা প্রোগ্রামিং কি তুমি এআই 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 কে প্রোগ্রামিং এর জন্য কি তুমি আমি ব্যবহার করতে পারবো? কি মনে হয়? এআই কে প্রোগ্রামিং এর জন্য কে ব্যবহার করবে? যে প্রোগ্রামার সে ব্যবহার করবে। ধরো তার 50% কাজ সে এআই দিয়ে করে নিবে, আর বাকি 50% কাজ সে কি নিজে করবে। তুমি আমার কথা কি বুঝছো? তুমি আর আমি কি বুঝবো যে কি মানে ওকে কোন ডিরেকশন দিতে হবে? কারণ আমরা তো প্রোগ্রামিং এর সাথে কানেক্টেড না, আমরা কি বুঝবো? কিন্তু একজন প্রোগ্রামার, তার কি কি দরকার সে এআই কে বলবে, এআই সে টাইপ করে দিবে। কথা কি বুঝছো না বুঝো না? সো যে প্রোগ্রামার তার জন্য এআইটা হেল্পফুল, এআইটা তোমার আমার জন্য হেল্পফুল না। আমরা চাইলেই যে কোনো একটা অ্যাপস বানাইতে পারবো না, বা পারলেও আমাদের আমরা যদি পারিও এআই হেল্প নিয়ে যদি আমরা ছোটখাটো অ্যাপস বানাই দেবো, তো এত মানে ডেপথ কোনো অ্যাপস বা ভালো অ্যাপস মানে মানসম্মত অ্যাপস, বিজনেস করার মতো অ্যাপস ওগুলো আমরা বানাইতে পারি না। বাংলাদেশে ধরো রকমারি.com, রকমারিটাও ধরো অ্যাপস ভিত্তিক ব্যবসা, অনলাইন ওয়েবসাইট আর অ্যাপস, ওয়েবসাইট আর অ্যাপস। আর ওয়েবসাইট করা হয় তোমার HTML দিয়ে, HTML করেছেন তোমাদেরকে, আর হচ্ছে অ্যাপস। আমরা তো যতটুকু পড়েছি ইন্টারনেট, এটা হচ্ছে খুবই বেসিক লেভেল, এতটাই বেসিক, মানে খুবই বেসিক লেভেলের পড়া করতেছি পড়ি আর কি আমরা। কিন্তু তোমার প্রোগ্রামিং তো একটা বিশাল একটা ওয়ার্ল্ড। ধরো একটা ছেলে যদি প্রোগ্রামিং করতে চায় প্রপারলি, সে যদি প্রোগ্রামার হতে চায়, তার লাইফে 4-5 বছর দিয়ে দিতে হয়। তো এখানে কি 4-5 বছরের পর 4-5 বছরের পর আছে? ইম্পসিবল। এখানে শুধু বাইরের দেশগুলোতে কি জানো, যে কোনো একটা জিনিসের উপর ফোকাস করে ওই জিনিসটার উপর এক্সপার্ট হয়ে তোমার কি করে এস্টাবলিশ হয়ে যায়। আমাদের দেশে তো তোমার মানে সবগুলো সাবজেক্টই পারে, আর কিছু কোনো সাবজেক্টে কি না স্পেশালিস্ট না, ভালো না, মানে সবই জানে, প্রাইমারি লেভেলে জানা, কোনো সাবজেক্টে এক্সপার্ট না। আর ওরা সব কিছু জানার প্রয়োজন নেই, ওরা একটা জানে একটাতেই ওরা এক্সপার্ট। কথা কি বুঝছো না বুঝো না? একটা জানে একটাতেই ওরা এক্সপার্ট। তো ওটাই মানে সিঙ্গেল ফোকাসের যে কাজটা, ওটা দিয়ে ওরা সবচেয়ে বেশি ইমপ্রুভ করে। ধরো বিজনেস করতে মানে সে বিজনেসে একদম পুরাই ফেলবে, একদম টপ লেভেলের বিজনেসম্যান হয়ে যাবে। প্রোগ্রামার হয়েছে সে টপ লেভেলের প্রোগ্রামার হয়ে যাবে এরকম। ওদের উন্নত দেশগুলো মানে তোমার কি বলা যায়, উন্নত দেশগুলোর বেশিরভাগ কনসেপ্ট লেখাপড়াগুলো কি ওই এ আছে। কথা কি বুঝছো না বুঝো না? সো আমরা বুঝতে পারতেছি যে প্রোগ্রামিংটা কতটা গুরুত্বপূর্ণ, বুঝতে পারতেছি এই ওয়ার্ল্ডের সাথে প্রোগ্রামিংটা অনেক বেশি সব কিছুর সাথে কানেক্টেড। ওকে, আমরা 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 সরাসরি প্রথমে কি করবো দেখো, আমরা সরাসরি প্রথমে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো করবো। কি কি ম্যাথমেটিক্যাল জিনিস আছে এখানে? প্রথমে কি আছে তোমার? হচ্ছে অ্যালগরিদম না? হ্যাঁ, অ্যালগরিদম, অ্যালগরিদম, তারপর হচ্ছে কি বলতো ফ্লোচার্ট, ফ্লোচার্ট, অ্যালগরিদম, ফ্লোচার্ট, তারপর হচ্ছে প্রোগ্রাম। এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা হলো তিনটাই। হ্যাঁ, আমাদের প্রথম গ আর ঘ দাগে আসবে, গ আর
ঘতে 7 নম্বর। ঘতে 7 নম্বরের জন্য আসবে আর ক খতে তোমার এগুলোর উপর থিওরিগুলো আসে বুঝা গেছে না বুঝে নাই এগুলোর উপর তো এটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার তো আমরা এই ম্যাথমেটিক্যাল জিনিসগুলো খুব বেসিক থেকে একদম বেসিক থেকে আমরা করব কেমন প্রথম প্রশ্নটা লেখো প্রথম প্রশ্নটা হচ্ছে তিনটি সংখ্যার যোগফল তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ে হ্যাঁ নির্ণয়ে অ্যালগরিদম তারপর হচ্ছে ফ্লোচার্ট ও প্রোগ্রাম করো তিনটি সংখ্যার যোগফল হ্যাঁ যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট ও প্রোগ্রাম করো হ্যাঁ অ্যালগরিদম ফ্লোচার্ট কি করবো বলো তো প্রোগ্রাম করবো ওকে খাতা নাও চলো এটা লিখে এটা একটা ইউজ করো লাগবে আরো ইউজ করো নাকি এরকম খাতা দিও বাদাম খাতা দিও তখন খাবে নিয়ে এটা নিয়ে গেলে একবার ব্যাগ হয় অ্যালগরিদম ফ্লোচার্ট আইসিটি একটা আনছো টেস্ট করো বই থেকে আচ্ছা খেয়াল করুন তাকান আপনারা পারবেন এটা পারার তো কথা আমি করাইছিলাম আগে আচ্ছা পরে আগে পরে তারপর আমি পরে আচ্ছা তুমি
পড়াছিলাম না? ভুলে গেছো? খুশি? হাতে এটা বড় কেন? হ্যাঁ? মধ্যে থেকে দেয়? ও। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে হচ্ছে মানে সবাই পড়ে আর কি আগে মধ্যে থেকে দেয়, হ্যাঁ? ও। এবং এটাকে হাতে পড়তে বলে? হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তুমি কোন মন্দিরে যাও? দেয়া হাটে, হ্যাঁ। লোকনাথ মন্দির কোথায়? এটা এর দিকে আছে। টাইগার মাসের ওখানে একটা মন্দির আছে, অনেকগুলো মন্দির আছে। তারপরে রেলওয়ে স্কুলের এখানে একটা মন্দির আছে। সীতাকুণ্ড, আচ্ছা ওটাতে ওই মন্দিরটা তো উঠছি তারা, নাম কি মন্দিরটা জানো? ইয়া কি আরে আমার মন্দির আসছে চন্দ্রনাথ মন্দির, হ্যাঁ চন্দ্রনাথ মন্দির। আমি পাহাড়ে গেছিলাম তো এখানে। হ্যাঁ বুঝলাম। তুমি গেছিলে ওখানে উঠতে? হ্যাঁ উঠতে উঠতে 5 ঘন্টা লাগছে, প্রায় আমাদের মনে হয় 2.5 ঘন্টার উপর লাগছে মন্দিরটা। পাহাড়ে তো পাহাড়ে কি বলতো আড়ে 2.5 ঘন্টা কেমনে উঠছে জানি আর বেশি লাগবে না? স্যার 2.5 ঘন্টা আপনি হাঁটতেছেন মস্কারি আর পাহাড়ের উপরে? হ্যাঁ বিশ্বাস করতেছেন না? ওইরকম তো ওখানে উঠতে অনেক টাইম লাগে তো, এবং ওখানে তো হেঁটে হেঁটে উঠছি আমরা পাহাড়ে। চন্দ্রনাথ মন্দির আর কি, চন্দ্রনাথ পাহাড় আর কি নামটা। হ্যাঁ বিশাল বড় পাহাড়। হ্যাঁ উঠে উঠতে মানে উঠছি যে কত কষ্ট করে উঠছি আর মানে ভিজিট করবো না, পুরো অবস্থা খারাপ হয়েছে ওখানে। হ্যাঁ পানির বোতল টোতল নিয়ে মানে কি পেন, লাঠি নিয়ে গেছিলেন? লাঠি নিয়ে গেছিলাম। অনেক উঁচু, উঠতে প্রায় 2.5 ঘন্টা তো 2.5 ঘন্টা তো লাগছে। আবার নামার সময় এত টাইম লাগে না, নামতে মনে 20 মিনিট না 25 মিনিট লাগছে, কিন্তু ওঠার সময় 2.5 ঘন্টার মতো লাগছে চন্দ্রনাথ পাহাড়ে। আর পাহাড়ের ঠিক উপরে হচ্ছে মন্দিরটা, হ্যাঁ পাহাড়ের উপরে এত উঁচুতে। 3 বার বসছি গেছি মজার এরকম। ওটা ওটা উঁচু আছে। আচ্ছা তাকান এদিকে, এদিকে তাকান, এদিকে খেয়াল করুন। 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম। প্রোগ্রাম করবে কেমন? তো খেয়াল করেন আমরা অ্যালগরিদমটা এভাবে করবো, এখানে এদিকে করবো অ্যালগরিদম কেমন, তারপরে করলাম ফ্লোচার্ট, ফ্লোচার্ট এরপর হচ্ছে প্রোগ্রাম। আচ্ছা খেয়াল করেন এখানে একটা এখানে আসলে বুঝেন, এখানে আসলে একটা প্রসেস মেনটেন হয়। কি মেনটেন হয়? প্রসেস। প্রসেসটা কি? মানে একটা কাজ করতে গেলে কোন কোন ধাপ অনুসরণ করে, স্টেপ। বুঝে গেছে না? বুঝে না? এখানে একটা স্টেপ ফলো করে। ধরো তুমি যদি একটা জিনিস প্রথমে যদি ধরো একটা যোগের কাজ করতে চাও, প্রথমে কি করতে হবে? ফার্স্টে তোমার যে কোনো একটা প্রোগ্রাম, হ্যাঁ ধরো তুমি যদি খাতায় লিখতে চাও প্রথমে খাতাটা বের করতে হবে, তাই না? কলম বের করতে হবে, তারপরে গিয়ে লিখতে হবে, তাই না? এটা একটা স্টেপ আছে না? তেমনি তুমি যদি প্রোগ্রামিং করতে চাও এখানে একটা স্টেপ ফলো করে, একটা প্রসেস ফলো করে, ধাপ স্টেপ ফলো করে। তো ওই স্টেপটা তোমাকে লিখতে হবে। ফার্স্টে একটা প্রোগ্রাম সব সময় মনে রাখবা স্টেপ 1 এ, স্টেপ 1 এ সব সময় কি হবে জানো? স্টার্ট হবে, স্টার্ট, স্টার্ট দ্য প্রোগ্রাম, স্টার্ট দ্য প্রোগ্রাম।
কেমন? একটা প্রোগ্রাম অল দ্য টাইম ফার্স্টে স্টার্ট করতে হবে। কি করতে বলতো? স্টার্ট। তো স্টার্টের জন্য আমরা এখানে এখানে ফ্লোচার্ট স্টার্টের জন্য এরকম ডিম্বাকৃতি দিতে হয় আর কি। হ্যাঁ, এটা এখানে আমরা লিখব স্টার্ট, মানে এখানে যে স্টেপ এটাও সেম স্টেপ, মানে তিনটা সেম জিনিস। ওকে, আর এখানে আমরা যদি প্রোগ্রামটা স্টার্ট করতে চাই আমাদেরকে হ্যাশট্যাগ include stdio.h এটা অ্যাপ্লাই করতে হয়। তারপর হচ্ছে হ্যাশট্যাগ include হ্যাঁ conio.h, তারপরে তোমার হচ্ছে মেইন ফাংশন। হ্যাঁ, এভাবে দিয়ে আমরা মূলত ফাংশনটা কি করবো বলতো শুরু করব। মেইন ফাংশন জাস্ট এভাবে শুরু করব। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেখো এবার একটু খেয়াল করো। তো এখন বলতে পারো যে স্যার আপনি এখানে এগুলো কি লিখছেন, এটা বন্ধ রাখেন, আগে তাকা, আগে বুঝেন, বলতে পারবেন যে এটা আপনি কি লিখছেন। স্যার একটা প্রোগ্রাম যখন আপনি স্টার্ট করবেন, কেমন একটা প্রোগ্রাম যখন আপনি শুরু করবেন, তখন এই প্রোগ্রামটা করার জন্য আপনাকে এগুলোকে বলা হয় লাইব্রেরি ফাইল, বুঝছো? মানে এগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন বলা যায়, এগুলোকে লাইব্রেরি ফাংশন বলা হয় বা লাইব্রেরি ফাইল বলা হয়। এই লাইব্রেরি ফাংশনগুলো তোমাকে আগে লিখতে হবে। হ্যাঁ, এবার বলতে পারো এগুলো আগে কেন লিখতে হয়। এই লাইব্রেরি ফাংশনগুলোর মধ্যে আমরা এখানে scanf, printf এগুলো ব্যবহার করব। scanf, printf এগুলো ব্যবহার করব। তো ওই scanf, printf, return 0 হ্যাঁ, এই কাজগুলো এই লাইব্রেরি ফাংশনের মধ্যে এক্সপ্লেইন করা আছে। মানে এই লাইব্রেরি ফাংশনগুলো মানে এই লাইব্রেরি ফাংশনগুলাই হচ্ছে ওই কাজগুলোকে ডিনোট করে, বুঝছো? printf এর কাজ, scanf এর কাজটা include stdio.h এই ফাইলের কাজ, আর তোমার হচ্ছে getch, তারপর হচ্ছে তো getch, তারপর হচ্ছে আরো একটা ফাংশন আছে যে ফাংশনগুলোর কাজগুলো করে মূলত কি conio.h। বুঝে গেছে না? বুঝে নেই কথা কি বুঝছো না? আমরা আস্তে আস্তে সবগুলো শিখি, সবগুলো একসাথে বলতেছি না, বুঝছো কথা না? বুঝে নেই। তো এই ফাংশন এটা হচ্ছে যে আমাদের প্রোগ্রামিং এর পার্ট। তো প্রোগ্রামিংটা আমরা এইভাবে স্টার্ট করব। এটা স্টার্টটা আমি বুঝতে রাখবো কি বলতো, হ্যাশট্যাগ include stdio.h, হ্যাশট্যাগ include conio.h, তারপর মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। ওকে, এতটুকু কি বুঝছো? তাহলে এটা হচ্ছে প্রথম ফার্স্ট স্টেপ। এটা কি স্টেপ বলতো? ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপ। এবার দ্বিতীয় স্টেপে যাই। দ্বিতীয় স্টেপে গিয়ে আচ্ছা বলো তো, তুমি যদি কোনো কিছু ডেটা যোগ করো, ফার্স্টে যদি তুমি কিছু ডেটা যোগ করো, তাহলে ফার্স্টে তোমাকে নাম্বারগুলো কালেক্ট করতে হবে। নাম্বার ধরো তিনটা নাম্বার ধরে নিলাম, এখানে এ নিলাম, বি নিলাম, সি নিলাম, নাম্বার অথবা 3 4 5 নিলাম, ধরো যে কোনো নাম্বার। তো নাম্বার 3 4 5, হ্যাঁ, তো 3 4 5 কে আমরা নাম্বারগুলোকে নিতে হবে না? তো নাম্বারগুলোকে আমরা 3 5 নাম্বার না ধরে আমরা এ বি সি ধরব। কি বলবো? এ বি সি কি ধরবো? এ বি সি। তো এই নাম্বারগুলোকে তোমার ইনপুট হিসেবে দিতে হবে। তুমি যদি ইনপুট হিসেবে না দাও, তুমি ফলাফল কিভাবে পাবে? ইনপুট দিলে না আউটপুট হিসেবে কি পাওয়া যায়? ফলাফল পাওয়া যায়। তোমাকে ইনপুট দিতে হবে না, ইনপুট কি দিবা? এবিসি। এবিসি কেন? ওরা বলছে তিনটা সংখ্যা যোগ করব। তিনটা সংখ্যা কি করব বলো তো? যোগ করব। মনে রাখবা, প্রোগ্রাম সব সময় ম্যাথমেটিক্যালি কাজ করে। আবার বলি, আই রিপিট, প্রোগ্রামিং সব সময় ম্যাথমেটিক্যালি এবং অ্যানালিটিক্যালি কাজ করে। ম্যাথমেটিক্সটা এখানে ইউজ হয়, ম্যাথমেটিক্সের ফর্মুলা সূত্রগুলো এখানে ইউজ হয়। বুঝা গেছে না? বুঝো নাই? ম্যাথমেটিক্সের ফর্মুলাগুলো এখানে কি হয়? ইউজ হয়। সো এটা ম্যাথমেটিক্যালি কাজ করে। তো একটা ইনপুট নিলাম, ধরে ইনপুট দিলাম এ, ইনপুট, এটা ইনপুট চিহ্ন। এটা কি চিহ্ন বলো তো? ইনপুট। এ বি সি। ওকে, এটা হচ্ছে ইনপুট চিহ্ন। তাহলে এখানে আমরা স্টেপ 2 তে লিখব স্টেপ টেক ইনপুট। ইনপুট নেই, টেক মানে নেওয়া, টেক ইনপুট। ইনপুট নেই, ইনপুট কি নেই? এ বি সি। ইনপুট টেক ইনপুট এ বি সি, এ বি সি তে ইনপুট নিলাম, এখানে লিখলাম ইনপুট। আচ্ছা,
তুমি যখন ইনপুট এখানে নিছো সেকেন্ড স্টেপ, এখানেও সেকেন্ড স্টেপ, তো এখানেও সেকেন্ড স্টেপে যাবা না? দেখো তোমার তিনটা নাম্বার, ধরো 5 6 7 বা ধরো যে কোনো নাম্বার, তিনটা যে কোনো নাম্বার, হ্যাঁ, তুমি যদি যোগ করো, যোগফলটা পূর্ণ সংখ্যায় আসবে। কি সংখ্যায় আসবে? পূর্ণ সংখ্যা। এটাকে আমরা বলি ইন্টিজার। কি বলি বলো তো? ইন্টিজার। এই জন্য এটাকে আইএনটি দিয়ে ইউজ করতে হয়। আইএনটি এ বি সি, ইনপুটগুলো মানে ইনপুটগুলো যে ইন্টিজার। আবার আমরা চাইলে এটা না লিখে সরাসরি ইন্টিজার দিয়ে n লিখতে পারি। n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বারগুলো বোঝায়। বুঝা গেছে না? বুঝেন না? বুঝছেন? সরাসরি ইনপুট দিয়ে a দিতে পারি। আবার ইনপুট দিয়ে আমরা তিনটা নাম্বার দিতে পারি, কোনো সমস্যা নেই। তিনটা নাম্বার এভাবে দেব, a b c। তারপর হচ্ছে এই এতটুকু তিনটা ইনপুট দিলাম। এটা কি বুঝছেন? ইনপুটটা জাস্ট এটা ইন্টিজার, মানে আমার আই রিপিট, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। বুঝছো? মানে যেখানে আমরা যে কোনো একটা পূর্ণাংশ না, মানে ভগ্নাংশ না, দশমিক না, ফ্র্যাকশন না, ভগ্নাংশ না, দশমিক না। যখন ফ্র্যাকশন হয় তখন আমরা ফ্লট ইউজ করি, ফ্লট, তাই না? ফ্লট ইউজ করি না? ফ্লট ইউজ করি। কিন্তু এখানে আমরা কি ইন্টিজার ইউজ করি? কি ইউজ করব বলো? তাহলে বলো, দুইটা জিনিস ইউজ হয় ইন্টিজার এখানে। এখানে হয় ইন্টিজার এবিসি অথবা ফ্লট এবিসি। যখন দশমিক আসার সম্ভাবনা থাকে তখন আমরা ফ্লট ইউজ করব। কি ইউজ করব? ফ্লট। বুঝো না? বুঝছো না? বুঝো না? ইন্টিজার বুঝছো না? বুঝো না? তাহলে এখন এরপরে ইনপুট নিব না? ইনপুট নিব, ইনপুট নেই কিন্তু এখন ওখানে ইনপুট নেওয়ার জন্য দুইটা কাজ আছে। তো এখানে আরেকটা কাজ, তো ওরা এখানে কি করে জানো? প্রিন্টএফ দুইবার ইউজ করে। কোনো কোনো বইয়ে প্রিন্টএফ গুলো দুইবার ইউজ করছে। প্রিন্টএফ দিয়ে এন্টার দ্য ভ্যালু অফ n, এটা লেখে। ওটা হ্যাঁ, অনেকগুলো বই লেখে না। সো এটা লেখাটা আমি আপাতত ইম্পর্টেন্ট ধরতেছি না। শোনো, এটা লেখাটা ম্যান্ডেটরি না। বুঝছো না? বুঝো না? এটা লেখাটা ম্যান্ডেটরি না। যেগুলো লেখা ম্যান্ডেটরি সেগুলো লিখবো। অতিরিক্ত যে লাইনগুলো লেখা যায়, লিখলে ভালো, ওগুলো পরে শেখাবো, আগে না। বুঝা গেছে না? বুঝো না? তো তাকাও, তো আমরা ইনপুটের জন্য সবসময় নিব স্ক্যানএফ। কি নিব বলো তো? এখানে নিচ্ছি ইনপুট, তাহলে এখানে দুইটা লাইন নিতে হবে, ইন্টিজার আর স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে তোমার পার্সেন্টেজ ডি, ইনপুট যতগুলা পার্সেন্টেজ ডি ততগুলা, পার্সেন্টেজ ডি শেষ করলাম, কমা। ঠিক আছে? এরপরে এটা আরেকটু যাবে, এন্ড এ, এন্ড বি, এন্ড সি। কমা হতে ঠিক আছে? তিনটার মধ্যে কি হবে? কমা বসবে। এখানে কমা নেই। তারপরে এরপরে আমরা প্রোগ্রামটা শেষ করার জন্য সেমিকোলন দিব। প্রোগ্রামটা শেষ করার জন্য কি দিব বলতো? মানে আমাদের যে ফাংশনটা শেষ করার জন্য, ফাংশনটা শেষ হলে আমরা কি ইউজ করব? সেমিকোলন ইউজ করব। কি ইউজ করব বলতো? সেমিকোলন ইউজ করব। এই দুইটা লাইন বুঝছো? আবার ওই লাইনের কথা বলি, স্ক্যানএফ। ইনপুট কয়টা নিব বলো তো? তিনটা। এজন্য পার্সেন্টেজ ডি কয়টা দিব? তিনটা দিব। এন্ড এ, এন্ড বি, এন্ড সি। এই তিনটা এন্ড ইউজ করব, মানে আমরা স্পেসিফিক করে দেওয়ার জন্য, মানে স্পেসিফিক করে দেওয়ার জন্য ইনপুট আমরা এ নিছি, মানে এন্ড এ বলতে ইনপুট এ, এন্ড বি বলতে ইনপুট বি, এন্ড সি বলতে ইনপুট সি। তিনটে ইনপুট স্পেসিফিক করে নিছি। বুঝছো? মানে এখানে স্পেসিফিক করে দেখাই দিতে হবে। তাহলে পার্সেন্টেজ ডি থাকবে কয়টা বলো তো? পার্সেন্টেজ ডি থাকবে কয়টা? তিনটা। তারপরে তিনটা কেন? কারণ এখানে কি ইনপুট কয়টা বলো তো? ইনপুট হচ্ছে কয়টা? তিনটা। ঠিক আছে? ওকে, এটা কি বুঝছো না? বুঝো না? ইনপুট তিনটার জন্য পার্সেন্টেজ ডি তিনটা, আর ইনপুটগুলো ক্লিয়ার করে দিবে। ক্লিয়ার করার জন্য এন্ড এ, এন্ড বি, এন্ড সি। আর যদি এখানে এ বি সি না হয়ে অন্য কোনো কিছু থাকতো তাহলে অন্য কোনো কিছু বসে যাবে। ভেরি ক্লিয়ার? বুঝছো না? বুঝো না? আচ্ছা ফাইন, এটা ইনপুটের কাজ শেষ। থার্ড স্টেপ শেষ, সরি সেকেন্ড স্টেপ। এবার থার্ড স্টেপে যাই। আচ্ছা ইনপুট তো নিয়ে ফেলছি, আমার করতে হবে কি স্যার? করতে হবে কি? যোগ না? কি করতে হবে? যোগ। তো যোগ যদি করতে চাই, স্টেপ 3। স্টেপ 3 যোগ মানে হচ্ছে সাম। শুনেন, যোগ যখন করব তখন আমরা ফর্মুলা ইউজ করব। ফর্মুলা, সূত্র ইউজ করব। কি ইউজ করব বলতো? ফর্মুলা বা সূত্র ব্যবহার করব। তো সূত্র কি এখানে? সাম ইজ ইকুয়াল a প্লাস b প্লাস c। a আর b c তিনটা যোগ করলে আমরা যোগ করে পাবো। তিনটা যোগ করলে আমরা কি পাবো? এই লিখবা না, তাকাও এদিকে। তিনটা যোগ করলে আমরা কি পাবো? যোগফল পাবো। সেম কাজটা এখানে করব। যখন
এই যোগফলের কাজটা হচ্ছে প্রসেস। এটা হচ্ছে ইনপুট চিহ্ন, দেখছো ইনপুট চিহ্ন দেখছো, এটা হচ্ছে যে স্টার্ট চিহ্ন দেখছো। আচ্ছা প্রসেসটা মানে হচ্ছে প্রসেসটা হয় তোমার আয়ত আকার হয়, মানে আয়তক্ষেত্রের মতো হয়, অথচ এটা সামান্তরিকের মতো হয়। তো আয়তক্ষেত্রের মধ্যে সাম s ইজ ইকুয়াল দিতে পারো, তোমার সাম ইজ ইকুয়াল সাম মানে যোগফল, সাম মানে হচ্ছে যোগ, সাম মানে কি যোগ অথবা বিয়োগ, বিয়োগফল আর কি। সাম মানে যোগ, সাম মানে কি বলতো যোগ। তো যোগ a প্লাস b প্লাস c লিখলাম। তো এখন এখানেও তো এটা লিখতে হবে, লিখতে হবে না, ও কথা বুঝো নাই, এখানেও তো এটা লিখতে হবে। তো আমরা লিখে দিব, এটার জন্য তেমন কোনো কিছু লিখতে হয় না, অতএব সাম ইজ ইকুয়াল a প্লাস b প্লাস c। তারপরে আমরা প্রোগ্রামটা সেমিকোলন দিয়ে এই ফাংশনটা ক্লোজ করব। তো এটা তিনটে স্টেপ শেষ। আচ্ছা দেখেন তো, যোগ করে ফেলার পরে, যোগ করে এদিকে তাকাও, লিখিও না, লিখতে মানা করছি। যোগ করে ফেলার পরে আমাকে যোগফলটা দেখো, যোগফলটা যোগ করে ফেলার পরে যোগটা দেখাইতে হবে না, আউটপুট বের হবে না, এটাকে বলা হয় প্রিন্ট। স্ক্যানএফ মানে হচ্ছে ইনপুট, আর প্রিন্টএফ মানে হচ্ছে প্রিন্ট, মানে আউটপুটটা দেখাবে, ফলাফলটা দেখাবে, ফলাফলটা শো করবে। তো একটা অ্যাপস তুমি বানাইছো, সেই অ্যাপসটা যোগ করছে, কিন্তু ফলাফল না দেখাইলে ওই অ্যাপসের কোনো দরকার আছে? তাহলে অ্যাপসের মধ্যে ইনপুট আসবে আর আউটপুট দেখাবে। ইনপুট দিতে হবে, আউটপুটটা কি করবে, শো করবে। কথা কি বুঝছো? আচ্ছা আউটপুটটা যদি শো করে, তাহলে তুমি এখন স্টেপ 4 এ লিখে দিবা, স্টেপ 4 এ লিখে দিবা হচ্ছে প্রিন্ট 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 সাম, মানে সাম যেটা আছে সেটাকে প্রিন্ট করে দেখাও। তারপরে প্রিন্ট করে দেখাই দিবে, দেখাই দেওয়ার পরে তোমার স্টেপ 5 দিয়ে লিখবে স্টপ দা প্রোগ্রাম বা এন্ড দা প্রোগ্রাম, স্টপ দা প্রোগ্রাম, প্রোগ্রামটা ক্লোজ করো। ওকে ডান। এবার এদিকে তাকাও, সো এখানেও তো প্রিন্ট করবে তাই না? মনে রাখবে ইনপুট যেমন, প্রিন্ট মানে আউটপুট। প্রিন্ট মানে কি বলো, কথা বলতে হবে। প্রিন্ট মানে কি, প্রিন্ট মানে কি আউটপুট। তো প্রিন্ট ইনপুট যেমন আউটপুট যেমন, প্রিন্ট প্রিন্ট সাম। এটা প্রিন্টে লেখার দরকার নেই, না লিখলে হবে, শুধু সাম লিখলে হবে, লিখলে সমস্যা নেই। সো এরপর হচ্ছে প্রিন্ট তো দেখা দিচ্ছে, তো এবার প্রোগ্রামটা স্টপ করে দিই, স্টপ দ্য প্রোগ্রাম, শেষ। এবার এদিকে তাকাই, এদিকে প্রোগ্রামিংটার দিকে তাকাই। সাম তো লিখলাম, এবার সামটা প্রিন্ট করবে না, তো প্রিন্ট করলে আমরা লিখবো প্রিন্টএফ। কি লিখবো, এগুলো কিন্তু বড় হাতে ছোট হাতে মিক্স করা যাবে না, এটা কেস সেনসিটিভ। প্রোগ্রামিং হচ্ছে কেস সেনসিটিভ, তোমাকে দাড়ি কমা কোথায় কি দিচ্ছ সবগুলো জিনিস ক্লিয়ারলি মুখস্থ করে দিতে হবে। সব বড় হাতের নাকি ছোট হাতের? ছোট হাতে, ছোট হাতে, সবগুলো জিনিস ছোট হাতে। বড়দের দিছি কোথাও মনে কথা না দিলে সবগুলো ছোট হাতে। সব প্রথম বানাতে বড় হাতের। ওইটা সমস্যা নেই, ওটা তো প্রোগ্রামিং এর ভেতরে নেই। দেখো কথা হলো ফাংশনগুলো ছোট হাতে দিতে হবে, এটা তুমি এখানেও বড় হাতে রাখতে পারো, সমস্যা নেই, কিন্তু ফাংশনগুলো বেশিরভাগ ফাংশনগুলো কি করতে হবে, ছোট হাতে দিতে হবে। তাকাও এদিকে, প্রিন্ট প্রিন্ট এফ, প্রিন্ট এফ দিয়ে। আচ্ছা তুমি বলো তো, আমি যখন তিনটার সংখ্যাকে যোগ করব, যোগফল কয়টা সংখ্যা আসবে? তিনটা সংখ্যা যোগ করে যোগফল কয়টা সংখ্যা আসবে? একটা না? এই জন্য আমাদের ওই যে পার্সেন্টেজ ডি লিখতে হয়, যে পার্সেন্টেজ ডি লিখবো একটা। বুঝছো কেন একটা লিখছি? তখন ইনপুট দেওয়ার সময় তো কয়টা দিলাম বলতো, তিনটা। কিন্তু এখন হচ্ছে আউটপুটের সময় তো আমাকে ফলাফল দেখাবে কয়টা, একটা। সো পার্সেন্টেজ ডি আর এন্ড সাম, মানে সাম ফলাফল দেখাবে। ঠিক আছে, শেষ। তো হয়ে গেছে এটা। এবার আমরা রিটার্ন 0 দিব, রিটার্ন 0 দিলে আমাদের ফলাফলটা দেখাবে আর কি। রিটার্ন 0, তারপর হচ্ছে সেকেন্ড ব্রেকেট ক্লোজ, এখানে সেকেন্ড ব্রেকেট শুরু, এখানে সেকেন্ড ব্রেকেট ক্লোজ। আমাদের প্রোগ্রাম শেষ। ধাপে ধাপে পুরোটা করেন, এবার করেন। কিন্তু এখানে তো ঘন কিন্তু তো ঘন টাইম না, খেলাধুলোর টাইম না। এটা কিসের টাইম দেবে? খেলাধুলোর টাইম। এই তোমরা কি করতেছো? খেলাধুলো করতেছো না? খেলাধুলো আমরা স্যার সম্পদ নিয়ে খেলাধুলা করতে প্রস্তাব হবে। কোচিং টাইম এই টাইম ছাড়া আর মর্নিং ছাড়া, মর্নিং ব্যাচ যাও, মর্নিং এ আমাদের কিছু না। প্লিজ
মর্নিং এ মনে আছে স্যার 6টা বাজে পড়াইছিলেন তোমাদের তো পড়াইছি সবাই করতে পারো ঘুম থেকে উঠে আসছি মুখটা ভিতরে আসলো নাস্তা কমপ্লিট তোমাদের তো পড়াইছি আমি 6টা করে একদম এক্স্যাক্টলি 6টা বাজে পড়াইছি বড় হয়েছিল ঠান্ডা অনেক ওয়েদার যে ঠান্ডা ছিল সকালবেলা পড়া অনেক কাজ করে অনেক রিফ্রেশমেন্ট রিয়াজ নামাজ পড়তে হচ্ছে আজকে আমাকে কল দিল ফিক্সেল এটা পুরোটা ওকে প্রোগ্রামগুলো শেষ করে ফেলো আসলে ঠিক আছে তোমরা তো পড়াইছি আমি আস্তে আস্তে এক করে আগাবো টাইম লাগবে আমরা ফার্স্ট টাইম তো আসলে লেট করে এটা হচ্ছে একটা প্রবলেম গরম জীবন গরম তো বই বলবে গরম হলে সারাদিন তোমার বৃষ্টির ছুটি দিয়ে দিবেন আচ্ছা। দুর্গাপূজার টাইমে যাবো না কিছু বলো দুর্গাপুজো কেমন নাকি 3 কালকে থেকে বলবো বন্ধ দিতে। ওকে ওকে 3 মিনিট কালকে থেকে বন্ধ দিয়ে দিয়েছি। তোদের পুজো এখন হয় নাই না 2 দিন পর 2 দিন পর শুরু থেকে শুরু হবে যেটা এর আগে তো কোরবানির পর করতো মানে কোরবানি আমাদের কোরবানির পর তোমাদের পূজা করতো না আগে সবসময় সেপ্টেম্বর মাসে আর আমাদের কাছে সামনে বাড়ে আচ্ছা আমাদের একটা চেঞ্জ হয় ওই চন্দ্র মাসের কারণে চাঁদের ইয়ে অনুসারে চেঞ্জ হয় আমাদের রাজনীতি বিশ্বাসের মধ্যে ঘুরতে ঘুরতে একই হাফ হাফ করবে তোমাদের তো টাইমটা মনে ফিক্সড না সময়টা ফিক্সড না সেপ্টেম্বর মাসে ফিক্সড নাকি না সেপ্টেম্বর মাসে আগে পরে হয় চেঞ্জ হয় চেঞ্জ হয় একটা ইয়ে কোনো একটা হিসাবে ব্যাপার আসলে আছে 80 মাসে পরে না বাংলা সেটা না দেখুন এটা কি বুঝছো হ্যাঁ আচ্ছা তো সেম সেম ঘটনাটা একটু যদি চেঞ্জ করে দিই দেখো এই প্রসেসটা মুখস্থ করে ফেলো এই প্রসেসটা সবগুলো ম্যাথেই ঠিক হয় জাস্ট হচ্ছে মাঝখানে স্টেপ 3 অর 4 এটা একটু চেঞ্জ হয় 4টা চেঞ্জ হয় হ্যাঁ স্টেপ 3টা চেঞ্জ হয় শুধু স্টেপ 2টাও চেঞ্জ হয় মানে একটু চেঞ্জ হয় বাট প্যাটার্নটা সেম এই স্টেপগুলো প্রায় কি থাকে একই রকম কি থাকে বুঝা গেছে না বুঝা নেই লুপের গুলো বেশি আসে বাট এগুলো লুপ থেকে ইয়ে করেন আমরা আমাদের প্রোগ্রামিংটা শেষ করতে মোটামুটি টাইম লাগে বলতে আমরা মোটামুটি বেসিকটা পারি তো হ্যাঁ সময় লাগবে আমরা কারণ এটা একটা চ্যাপ্টার তো বড় চ্যাপ্টার আস্তে আস্তে শেষ করি না আমাদের তো টাইম আছে যে টাইম আছে স্যার টেস্ট আসলে সেই টেস্ট এগুলো পাস করে দেবে দেখবেন যে হ্যাঁ তুই টেস্টে তোমার ট্রেন আর যাও বলো কি উঠো দুইবার গাড়ি একটা গেছে নিয়ে নিয়েছে না এগুলো বাসায় করে করতে হবে হ্যাঁ আচ্ছা এবার মার্ক করা শোনো দেখো জাস্ট এটাকে কিছুটা পরিবর্তন করে বলো হয় না এখন এটাকে যদি কিছুটা পরিবর্তন করে বলে হ্যাঁ যে তিনটা সংখ্যা যোগফল করে বলছে তিনটা সংখ্যার গড় গড় বলে 3 দিয়ে ভাগ আর বিয়োগ বলে বিয়োগ করে দিব বড়টা দিয়ে হ্যাঁ তিনটি সংখ্যার গড় এটা বলে কি বলে বলো তো তিনটি সংখ্যার কাউকে করাই না এটা কোরিয়ান আরো কিছু একটা বলে আমি মাত্র বুঝাতে কেন একই তো গড় এটা সেমই তো শুধু এটা দিয়ে দিয়ে ভাগ বসা দিই তো নিচে এরকম হবে আর কি। এটা আমি করাই দিচ্ছি এটা আবার এটা করো তারপরে প্রসেসটা হবে এরকম। শোনো তারপরে যখন বলবে যে তিনটি সংখ্যার এই শোনো সেম প্রশ্ন এদিকে তাকাও সেম প্রশ্ন সেম প্যাটার্ন সব সেম জাস্ট প্রশ্নটা একটু চেঞ্জ হলো এরকম যে এটা আসে কিন্তু পরীক্ষায় যে তিনটি সংখ্যার গড় তিনটি সংখ্যা কি বলতো গড় গড় অ্যাভারেজ তো গড় মানে কি গড়ের একটা সূত্র আমি বললাম না যে প্রোগ্রামিং ম্যাথমেটিক্যালি কাজ করে গড় যখন হলো তোমাকে গড়ের সূত্র অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ তোমাকে যখন মানে হচ্ছে বলবে যে হচ্ছে
কি বলে যে বৃত্তের ক্ষেত্রফল, তোমাকে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের প্রোগ্রাম করো, তখন ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তোমাকে যদি বলে যে চতুর্ভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের প্রোগ্রাম করো, তোমাকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের প্রোগ্রাম করতে হবে। আমার কথাটা কি বুঝছো না বুঝো না? মানে এটা ম্যাথমেটিক্যালি করতে হয়। তো এই জন্য এখানে ম্যাথ যার ম্যাথের বেসিক একটু ভালো সে তোমার এগুলো একটু ইজিলি ক্যাচ করতে পারে। ম্যাথ কি? আচ্ছা একটা তিনটা সংখ্যার গড় কিভাবে বের করে? তিনটা সংখ্যাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে। তিনটা সংখ্যাকে যোগ করে 3 দিয়ে কি করে? ভাগ করে। হ্যাঁ, উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তগুলোর সংখ্যা। ওটা বলার দরকার নেই যে তিনটা সংখ্যা হলে তিনটা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ। চারটা সংখ্যার গড় হলে চারটা সংখ্যাকে যোগ দিয়ে 4 দিয়ে ভাগ। বুঝছো না বুঝো না? দুইটা সংখ্যার গড় হলে দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ। এরকম। ঠিক আছে? তিনটা সংখ্যার গড়। আচ্ছা তিনটা সংখ্যার গড়ে ইনপুট তো তিনটাই হবে। কারণ তিনটা সংখ্যার গড় ইনপুট তিনটা। ওকে? তো স্টেপ চেঞ্জ হবে 3। এই 3 নাম্বার স্টেপে চেঞ্জ হবে। এখন বলছে হচ্ছে গড়। কি বলছে বলো? গড়। গড়কে ইংরেজিতে বলা হয় এভারেজ। আর আমরা যোগফলকে বলছি সাম। যোগফলে কি বলছে বলো তো? সাম। কি বলছি? সাম। আর ইয়াতে গড়কে বলা হয় এভারেজ। এ বি জি ইউজ করলে হয়ে যাবে। এভারেজ মানে এ বি সি তিনটা যোগ করে কত দিয়ে ভাগ? 3 দিয়ে ভাগ। শেষ। বাট প্রিন্ট এবার লিখবো প্রিন্ট সাম না লিখে লিখবো প্রিন্ট এভারেজ। মানে প্রসেস সব ঠিক থাকবে, ফর্মুলাটা চেঞ্জ হবে যে প্রসেস সব কি থাকবে? ঠিক থাকবে। একটা 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 অ্যাপস তো ফার্স্টে স্টার্ট হবে, ইনপুট নিবে, প্রসেস তো ঠিক থাকবে, শুধু ফর্মুলাটা চেঞ্জ হবে। তাকাও এদিকে, এবার এদিকে তাকাও। তখন লিখছিলাম ফর্মুলা এটা, এখন লিখবো হচ্ছে এটা এ ভি জি এভারেজ ইজ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি 3। এটা এভাবে লিখতে হয়। ঠিক আছে? a প্লাস b প্লাস c ডিভাইড বাই কি 3। কারণ প্রোগ্রামিং এ ওভাবে নিচে ডিভাইড বাই আসে না, এভাবে আসে। বুঝছো না বুঝো না? তারপর এটা তো সাম। তারপরে হচ্ছে এবিজি হবে। প্রিন্ট এবিজি। হ্যাঁ প্রিন্ট হচ্ছে কি হবে? এবিজি হবে। ওটা দেখাচ্ছি। আমি একটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে এখানে একটা দেখো, তাকাও এদিকে। এটা একটু ব্রেকেটে রাখবা। এই এদিকে তাকাও, এদিকে তাকাও। এটাকে ব্রেকেটে রাখবা। হ্যাঁ? এই পার্টটাকে ব্রেকেটে রাখবা। না হয় শুধু সি কে ভাগ করবে। ওকে? এবার এখানে দেখো এখানে কি কি জিনিস পরিবর্তন আসবে। প্রথমে দেখো, আচ্ছা তুমি যদি তিনটা সংখ্যাকে ভাগ করো, ভাগফলটা দশমিক আসতে পারে না? দশমিক আসতে পারে না? দশমিক আসতে পারে। এই জন্য এখানে ইন্টিজার ইউজ করা যাবে না, এখানে আমরা ইউজ করব ফ্লোট। ঠিক আছে? ওকে, ফ্লোট ইউজ করব। এটা বুঝছো? তখন ইন্টিজার কেন ব্যবহার করলাম? কারণ আমার যোগফলটা কি আসবে? একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি 5। যখন এটা 5.5 আসবে তখন এটা f হয়ে যাবে, মানে ফ্লোট হয়ে যাবে বা ফ্র্যাকশন হয়ে যাবে। বুঝা গেছে না বুঝো নাই? মানে আর যখন একটা ধরো 5 6 7 এগুলো হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যা। কিন্তু যখন আমরা ইউজ করব কি ফ্লোট, হ্যাঁ, তখন দশমিকটাও এখানে ইনভলভ হবে। ওকে? এদিকে তাকাও, এদিকে। আবার ফ্লোট দিয়ে তুমি ইন্টিজারকে মিন করতে পারবে, কোনো সমস্যা নাই। ফ্লোট দিয়ে ইন্টিজারকে কি করা যায়? মিন করা যায়। এদিকে তাকাও, তো পার্সেন্টেজ তখন আর ডি দেওয়া যাবে না, পার্সেন্টেজ এফ দিতে হবে। পার্সেন্টেজ কি দিতে হবে? এফ। পার্সেন্টেজ ডি দেওয়া যাবে না, তখন পার্সেন্টেজ কি দিতে হবে বলো? এফ দিতে হবে। ওকে, পরে তারপর হচ্ছে তোমার এন্ড এ এন্ড বি এন্ড সি। বুঝছো না বুঝো না? আচ্ছা ওকে, এবার এই অংশটাতে কাজ করতে হবে না? এই প্রসেসটাতে এ বি জি এ প্লাস বি প্লাস সি একটা ব্র্যাকেটে রাখবো, ডিভাইড 3। তারপরে সেমিকোলন দিয়ে ক্লোজ করবা। আচ্ছা অ্যানসার কয়টা আসবে বলো তো? এভারেজ হবে, ভাগফল তো একটাই আসবে। তাহলে এখানে পার্সেন্টেজ এফ, এখানে কি বসবে? এ বি জি, তারপর রিটার্ন 0। আর শেষ। প্রসেসটা বুঝছো? চেঞ্জটা বুঝছো? এটা করে ফেলো, আগে প্রশ্নটা তুলবো তারপর এটা পুরোটা করবো। আচ্ছা হ্যাঁ, এটা প্রিন্ট করবে এবিজি। চেঞ্জটা হচ্ছে এখানে
এই ধরনের পরিবর্তনটা হবে আর বাকি সব ঠিক থাকবে। ওকে, এটা হচ্ছে একটা মানে কি বলা যায়, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা তুমি মুখস্থ করে ফেলবা, একটা স্ট্রাকচার মুখস্থ করবা, জাস্ট মাঝে মাঝে কিছু কিছু জিনিস চেঞ্জ হবে, মাঝে মাঝে কিছু কিছু জিনিস চেঞ্জ হবে। বুঝছো? তোমাদের করণীয় হচ্ছে এই দুইটা ভালো করে বাসায় পড়বা, মুখস্থ করে ফেলবা।